আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? হঠাৎ করে চলে যাচ্ছি বাড়িতে। ফুফাতো ভাই হঠাৎ করে ফোন দিয়ে বলে আগামীকাল সকাল 4টার সময় তার ফ্লাইট। তাই আর দেরি না করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু তার সকাল 4টার সময় ফ্লাইট, তাই আর আমার বাড়িতে না গিয়ে সরাসরি তার বাড়িতে উঠলাম। আর বাড়িতে এসে দেখলাম এত ঠান্ডা, আমার তো ঘুমই ভাঙতেছিল না। তখন একটু কম্বল নিয়ে বসেছিলাম। তাই আর দেরি না করে ঘুম থেকে উঠেই গেলাম। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম, মুখ ধুইলাম, তারপর দেখতে গেলাম ফুফাতো ভাই এটা কি রেডি হয়েছে নাকি। দেখতে এসে আমিও একটু মাথাটা আঁচড়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। ফাইনালি দেখতে দেখতে আমাদের কারটাও চলে আসছে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে সে গাড়িতে উঠে পড়লো। সাথে আমিও একটু ঘোরাফেরা করতেছি, ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি। তারপর আমিও দেরি না করে আমি উঠে গেলাম গাড়িতে উঠে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তারপর গাড়িতে উঠে কিছু ভিডিও করে নিলাম। দেখতে দেখতে চলে আসলাম 300 ফিট। 300 ফিটের যে ভিডিও না করে থাকতেই পারলাম না। দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে এসে ভাইটাকে জড়িয়ে ধরে একটু আদর করে দিলাম। যে বাইকে ছাড়া এক মুহূর্ত কাটাইতাম না, আজ বছরের পর বছর কাটাইতে হবে। অনেক মিস করবো ভাই তোমাকে। এটাই পুরুষ মানুষের ভালোবাসা। ভিতরে যাওয়ার শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। ভাইটি বারবার ঘুরে তাকাচ্ছে, সেও কিছু বলতে পারতেছে না, তারও মনটা অনেক ছোট হয়ে গেছে। দীর্ঘ অনেক সময় ওয়েট করার পর অবশেষে গেটের ভিতরে চলে গেল। যাওয়ার আগ পর্যন্ত ভাইয়ের কাছ থেকে একটা হাই পেলাম। এই হাইটাই আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। আর আমি তো কিছুতেই মানতে পারতেছি না, ভাইটার সাথে চাইলেও আমি আর কোনো সময় দেখা করতে পারবো না। আমরা বাইরটাকে গেটের ভিতর পর্যন্ত পৌঁছে দিয়ে আমরাও চলে যাইতেছি আমাদের মতো। আসলে ভাই এয়ারপোর্ট এমন একটা জায়গা, কেউ আসে হাসি মুখে, কেউ আবার এক বুক জ্বালা নিয়ে যায় দূর প্রবাসে। এটাই প্রবাসীদের জীবন। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই ব্লগ ভিডিওর কমেন্ট বক্সে যদি ভালো কোনো কমেন্ট পাই তাহলে আবার ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ।